হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি সাথে জানাবো সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা এবারে 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছে। তোমাদের জন্য এবারে টাইম প্রশ্নবিচিত্রা বেরিয়েছে। এই প্রশ্নবিচিত্রা তোমাদের জন্য একদম ফিজিক্যাল সায়েন্সের তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে, তাই এমসিকিউ বাদ দিয়ে তোমার জন্য ভিএসসিকিউ অ্যান্সারগুলো দেওয়া শুরু করেছি। ভিএসসিকিউর মধ্যে আমি আগের ভিডিওতে 1, 2, 3, 4, 5 পর্যন্ত 5টি স্কুলে সমস্ত প্রশ্ন অ্যান্সারগুলো বলে দিয়েছিলাম। তো এখন আমার ক্লাসে তারপরে স্কুলে অ্যান্সারগুলো বলে দেওয়া হতে চলেছে। তাহলে এখন আমার ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর আই অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট সামেটিভ স্কুল নম্বর 6, 7, 8, 9, 10 পেজ নম্বর 162 থেকে 167। দেখো, প্রথম হচ্ছে স্কুল নম্বর 6 বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, গ্রুপ বি। দুয়ের দাগে নিচে প্রশ্নগুলির নির্দেশ অনুসারে অতি সংক্ষিপ্ত উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণও। এই সমস্ত আমি এইগুলো আর পরের ক্ষেত্রে বলবো না। 2.1 বেতার যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরকে ব্যবহার করা হয়? আয়নোস্ফিয়ার। সৌরকোষের শক্তির কিরূপ রূপান্তর ঘটে? সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় প্রশ্ন, NO2 ও CO2 এর মধ্যে কোনটি ওজোন স্তর ক্ষয় সাধন করে? CO2 ক্ষয় সাধন করে না, CO2। 2.3 এসটিপিতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? দেখো, এমনিতে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত? 44, তাহলে 44 গ্রামে 22.4 লিটার। আর তাহলে এখানে যদি 4.4 বলে, মানে একটা দশমিক দিয়ে সরিয়ে নিয়েছি, তাহলে দিয়ে কত হবে? 2.24 লিটার, মানে 2.24 লিটার। তাহলে অথবা কোশ্চেন, 44.4 লিটার আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কত হবে? PV সমান 2RT। 2.4 দুই বস্তুর মধ্যে উষ্ণতা পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে ওই তাপমাত্রার পার্থক্য কত হবে? উত্তর হবে 5 কেলভিন। এরপরে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি প্রতিসরণের চিত্রটি অঙ্কন করো। দেখো, চিত্রটি হবে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। অভিলম্ব থেকে দূরের দিকে যদি সরে যায়, তার মানে এইভাবে আপতিত হওয়ার পর অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, মানে এই দিকে সরে যাবে। এখানে আমাকে হাতে অঙ্কন করছি, এটা হয়নি ঠিকঠাক মতো, কিন্তু এটা অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, এটা তো মনে রাখতেও পারো। 2.6 একটি উত্তর লেন্সে অসৎবিম্ব গঠন করে রৈখিক বিবর্তনের মান হবে 1 অপেক্ষা বেশি। পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কেন? এই প্রশ্ন উত্তরটি দেখো। পরম প্রতিসরাঙ্ক মানে আমরা কি জানি? পরম প্রতিসরাঙ্ক মানে আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ ইন্টু ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ওই মাধ্যমে আলোর বেগ আমরা যদি ধরে নিতে পারি এক্স, আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে দেখো, আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, মানে এইটা সব সময় বেশি হবে। এবার এক্সের মানটা সর্বদাই কম হবে। এক্সের মানটা এখানে 3 কখনই হবে না, হবে কত? 2.5 বা 2 হবে। তাহলে দেখো, এবার যদি 10.10⁻10⁻10 যদি কেটে দিই, মানে 3/2, 3/2 মানে 1, তাহলে অতএব পরম প্রতিসরাঙ্ক মান সর্বদা 1 অপেক্ষা বেশি হচ্ছে। তাহলে এটা যদি প্রশ্নে যদি লিখতে বলে, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবে যে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয়, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং শূন্য মাধ্যমের থেকে কখনই কোনো মাধ্যমে আলোর বেগ বেশি হয় না, তাই পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয়। এরপরে 2.7 মায়োপিয়া দূর করার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে অবতল লেন্স। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এর মৌলগুলিকে পারমাণবিক আকারে ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। উত্তর হবে সোডিয়াম লেস দেন লিথিয়াম লেস দেন পটাশিয়াম। এরপরে MgO যৌগটি গঠন করতে হলে একটি Mg পরমাণু কতগুলি ইলেকট্রন, একটি Mg বা ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করবে? 2টি। অথবা শূন্যস্থান পূরণ করে ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। উত্তর হবে তড়িৎযোজী যৌগগুলি। স্কুল নম্বর 7 ডেবরা, হরিমতি, সরস্বতী, বিদ্যামন্ত্রী, গ্রুপ বি। নিচে প্রশ্নগুলির এগুলো উত্তর দাও। একই প্রশ্নগুলো আমি বলছিলাম। 2.1 ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ডবসন একক বা DU। অথবা শূন্যস্থান পূরণ করো প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? ওজন স্তরকে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে আয়নোস্ফিয়ার স্তরে। পরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের চাপ কত? এই ক্ষেত্রে অনেকে হয়তো অসীম লিখবে, কিন্তু এটা অসীম হবে না, শূন্যই হবে, কারণ যেহেতু অনেকে বলবে আয়তন শূন্য, তাহলে চাপ অসীম না, আয়তন শূন্য, এক্ষেত্রে চাপও শূন্য হয়ে যাবে। এরপরে চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? উত্তর হচ্ছে গ্যাসের ভর। গলীয় দ্রবণকে জলে ডোবালে দ্রবণের ফোকাস দূরত্ব কীরকম পরিবর্তন হবে? এটা হবে কোনো পরিবর্তন হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট আছে, যে গলীয় দ্রবণকে জলে ডোবালে ফোকাস দূরত্ব কীরকম পরিবর্তন হবে, বা তোমার লেন্সকে জলে ডোবালে কীরকম পরিবর্তন হবে। লেন্সকে জলে ডোবালে হ্রাস পাবে, আর গলীয় দ্রবণকে জলে ডোবালে কোনো পরিবর্তন হবে না। ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? উত্তর হচ্ছে অসৎ বিম্ব। 2.7 অবতল দর্পণে সমশীর্ষ প্রতিবিম্ব গঠন কখন পাওয়া যায়? উত্তর হবে ফোকাস ও মেরুর মধ্যে বস্তুকে রাখলেই। অথবা কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ ড্যাশ হবে? উত্তর হচ্ছে বেশি হবে। ক্ষার ধাতু মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম? উত্তর হবে ফ্লোরিন। এরপরে 2.8 অথবা মেন্ডেলিফের পর্যায় সারণী কোন শ্রেণী কোনো উপশ্রেণী নেই? উত্তর হচ্ছে 8 এবং 0 নম্বর শ্রেণী কোনো উপশ্রেণী নেই। 2.9 সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক কোনো উদাহরণ দাও। উত্তর হবে C2H4। এরপরে 8 নম্বর স্কুল গোড়াবাজার IC ইনস্টিটিউশন, গ্রুপ বি।
2.1 দেওয়া ছিল যে শীত প্রধান দেশে প্রাকৃতিক গ্যাসের পাইপে কোন ক্লাস জমতে দেখা যায়, উত্তর হবে মিথেন হাইড্রেট। এটা আমি এখানে লিখিনি, কারণ এটা আমার প্রথমের দিকে একটু সন্দেহ ছিল, এখনও পর্যন্ত একটু সন্দেহ আছে, কিন্তু ওটা মিথেন হাইড্রেট হওয়ার চান্সটা অনেক বেশি, মিথেন হাইড্রেট হবে। 2.2 সত্য বা মিথ্যা লেখো। সৌরকোষে এসএ মানে সিলিকন আর জি মানে জার্মেনিয়াম প্রভৃতি অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, কথাটি সত্য। 2.2 অথবা বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। এরপর 2.3 গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো, উত্তর হবে সমপরাবৃত্ত। এরপর 2.4 একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, উত্তর হবে নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায়। 2.4 অথবা দেওয়া ছিল শূন্যস্থান পূরণ করো, স্থির উষ্ণতায় টি এবং কোনো গ্যাসের চাপ পি আয়তন ভি হলে পিভি কোন যে ভৌত রাশিকে প্রকাশ করে তা হলো, উত্তরটি হচ্ছে উষ্ণতা। এরপর সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়, উত্তর হবে বেগুনি। 2.6 আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন হয়, উত্তর হবে হ্রাস পাবে। এরপর 2.7 অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব সমান আকৃতি হবে, উত্তরটি হচ্ছে বক্রতা কেন্দ্রে। 2.7 অথবা কোনো দর্পণে ফোকাসে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, উত্তরটি হবে অসীম দূরত্বে। এরপর 2.8 তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুসারে সাজাও, ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন, উত্তরটা হচ্ছে ফ্লোরিন লেস দ্যান ব্রোমিন লেস দ্যান ক্লোরিন লেস দ্যান ফ্লোরিন। এরপর দেখো 2.9 দেওয়া ছিল যে ইথেনের সমযোজী বন্ধন সংখ্যা কয়টি, উত্তর হচ্ছে 1টি। এরপরে স্কুল নম্বর 9 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল। 2.1 বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার যোগাযোগ সম্ভব হয়েছে, উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তরে। এরপরে দ্বিতীয় প্রশ্ন সিএনজি এর প্রধান উপাদান কি, উত্তর হবে বিউটেন। অথবা কোশ্চেন বায়োগ্যাসের প্রধান উপাদান কি, মিথেন। 2.3 চার্লসের সূত্র অনুযায়ী পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি, উত্তর হচ্ছে পরম স্কেল সমান সেলসিয়াস স্কেল প্লাস কেলভিন স্কেল, এটা হবে সেলসিয়াস স্কেল। পরম স্কেল সমান সেলসিয়াস স্কেল প্লাস 273। এরপরে 2.4 এসআইতে সার্বজনীন গ্যাস দ্রব্যকের মান লেখো, উত্তর হচ্ছে 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন। 2.5 সত্য বা মিথ্যা লেখো। জলের পরম প্রতিসরাঙ্ক 1.5, কথাটি মিথ্যা, জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33। এরপরে 2.6 একটি লেন্সে একটি উত্তল লেন্সের এফ আর 2f এর মধ্যে বস্তু রাখলে তা বিবর্ধন কেমন হবে, উত্তর হবে 1-এর থেকে বেশি হবে। 2.6 অথবা আলোর মৌলিক বর্ণগুলি কী কী, উত্তর হচ্ছে লাল, নীল এবং সবুজ। এরপরে গামারশ্মির একটি ব্যবহার লেখো, এটা সব থেকে ভালো যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে রেডিওথেরাপিতে ক্যান্সার কোষ ধরার জন্য ব্যবহার করা হয়। এরপরে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ছিল, মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল। এরপর তার অথবা কোশ্চেন পর্যায় সারণী প্রথম হর্ষ পর্যায়ে প্রথম মৌল কোনটি, উত্তর হবে লিথিয়াম। 2.9 এবং এই স্কুলের শেষ প্রশ্ন নাইট্রোজেন একটি অণুতে কী ধরনের বন্ধন দেখা যায়, উত্তর হবে সমযোজী বন্ধন দেখা যায়। এরপরে আজকে আমার এই ভিডিওতে লাস্ট স্কুল নম্বর 10 জেনকিন্স স্কুল কোচবিহার। বজ্র ঝলকের সময় কোন গ্যাস ওজোন স্তরে ক্ষতি সাধন করে, দেখো এটা হবে নাইট্রিক অক্সাইড, কেননা বজ্র ঝলকের সময় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেন আর অক্সিজেন যোগ হয়ে এনও উৎপন্ন হয়, তাহলে এক্ষেত্রে এনও হবে, আর এনও মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এরপরে দেখো 2.1 অথবা বায়ুমণ্ডলে কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়, উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। 2.2 বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোনটি, উত্তর হবে মেসোস্ফিয়ার। বয়েলের সূত্র অনুযায়ী পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো, দেখো বয়েলের সূত্র অনুযায়ী পি বনাম 1/v লেখচিত্র হচ্ছে সমপরাবৃত্ত, আমি এখানে শুধুমাত্র সমপরাবৃত্ত লিখেছি, উত্তর এইটি ছবিটা হবে এরকম সমপরাবৃত্ত। এরপরে কোনো গ্যাসের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, উত্তর হচ্ছে গ্যাসের ভর, উষ্ণতা আর আয়তন, কেননা গ্যাসের ভর বাড়লে অনেক ক্ষেত্রে চাপ বাড়ে, অনেক ক্ষেত্রে চাপ কমে কোনো গ্যাসের। আর আমরা তো জানি যে চার্লসের সূত্র থেকে যে চাপ বাড়লে উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, আর বয়েলের সূত্র অনুসারে আয়তন কমলে চাপ বাড়বে। কোনো গোলীয় দর্পণে আলোকরশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মি বিচ্যুতি কত হবে, উত্তর হবে 0 ডিগ্রি। এরপর 2.6 প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের সময় ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে আলোকরশ্মির গতিপথের বৈশিষ্ট্য কীরূপ, উত্তর হচ্ছে গতিবেগ কম হয়ে যাবে। এরপরে 2.6 অথবা কোন বর্ণের দৃশ্যমান আলোকরশ্মির জন্য কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হবে, উত্তর হচ্ছে লাল বর্ণের জন্য। এক ব্যক্তি চোখের নিকট বিন্দুর
এই বিন্দুর দৃষ্টি 40 সেমি, তার চোখে কী ধরনের ত্রুটি বর্তমান? দেখো নিকট বিন্দু হওয়ার কথা 25 সেমি, যেহেতু 40 সেমি আছে মানে এটা হাইপারমেট্রোপে, মানে দূরের দৃষ্টি ভালো দেখতে পায়, কাছের জিনিস ভালো দেখতে পায় না। 2.8 পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে চতুর্যোজী একটি অধাতুর নাম লেখো। উত্তর হবে কার্বন। কার্বন কিন্তু দ্বিতীয় পর্যায়ে আছে, অধাতু এবং চতুর্যোজী। এরপর 2.8 অথবা ডোবের রাইনারের ত্রয়সূত্রটি লেখো। এই প্রশ্ন উত্তরটি হচ্ছে রাসায়নিক ভরের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজিয়ে একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটি পারমাণবিক ভর অন্য দুটি পারমাণবিক ভরের গড়ের প্রায় সমান হয়। এরপরে 2.9 একটি আয়নীয় যৌগের নাম লেখো যার ক্যাটায়ন অ্যানায়ন উভয়ই তড়িৎ যোজ্যতা 3। উত্তর হচ্ছে FeO, যার নাম হচ্ছে ফেরিক অক্সাইড।